ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেসের 42টি আসনের মধ্যে 42টি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল নেতৃত্ব। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বর্তমান তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের জায়গায় নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের নাম ঘোষণা হতেই পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের দোলগোবিন্দপুর এলাকায় রবিবার ডক্টর শর্মিলা সরকারের নামে দেওয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি এদিন জানান, এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে আগে দেওয়াল লিখন শুরু হয়েছিল। নাম ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থীর নাম দেওয়ালে লিখে দেওয়াল লেখা শুরু করলো শ্রীরামপুর পঞ্চায়েতের এলাকা দিয়ে। আগেই শুরু হয়েছিল মাননীয় মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথের নির্দেশক্রমে। আমরা শুধু নামটা লেখা হয়েছিল না, আজকে ঘোষণার পরেই কর্মীরা স্বতঃপ্রণোদিত হয়ে দোলগোবিন্দপুর থেকে ওরা আমাদের শ্রীরামপুর অঞ্চলের দেয়াল লিখন শুরু করেছেন। আমরা তো কলকাতাতেই ছিলাম সবাই, কিন্তু যারাই এখানে ছিলেন 2-4 জন তারাই ওই দেয়াল লেখাটা শুরু করেছেন। প্রচারে একটাই তো হাতিয়ার, আমাদের হাতিয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলেন, উন্নয়নের সুফল মানুষ পেয়েছেন। তারপরে বাংলার প্রতি যে বঞ্চনা, বাঙালির প্রতি যে বঞ্চনা, সেটা মানুষের কাছে আমরা ভালোভাবে, এটা তো দিনের আলোর মতো সত্য। যেভাবে বঞ্চনা করেছে 100 দিনের কাজ সহ, আবাস যোজনার টাকা সহ বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে, সাধারণ মানুষের এটা ক্ষতি হয়েছে, গরিব মানুষের ক্ষতি করেছে মোদী সরকার। তো আমরা তো 100% আশাবাদীর কোনো গল্প নেই, এটা তো জিতবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা চাইছি যে মার্জিনটা বাড়বে। আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। বাংলার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানুষের কাছে পৌঁছেছে এবং আমরা তো চাইবই যে সব মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ওদের তো কোনো প্রকল্প নেই, মানুষের সঙ্গে যোগাযোগ নেই, মানুষের কথা বলে না, মানুষের কাজ করে না, শুধু বাংলার প্রতি বঞ্চনা করে। তা ওরা ভোট কেন পাবে? মানুষের সঙ্গে যোগাযোগই নেই। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।